আমাদের দুদিন এক রাত্রির সুন্দরবন ট্যুরের প্রথম পর্বে দেখিয়েছিলাম প্রথম দিনের ঘোরার অভিজ্ঞতা। সেখানে আমরা গদখালি থেকে যাত্রা শুরু করে আমরা সজনেখালি দেখে আমরা বিকেলের দিকে আমাদের হোটেলে ফিরেছিলাম এবং সেখানে আমরা নাইট স্টে করেছিলাম। এক রাত্রি সেখানে কেটে গেছে। আজকের দ্বিতীয় পর্বে আমরা ঘুরবো দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে। দেখব আজকে আমরা কোথায় কোথায় ঘুরছি, কি কি দেখছি এবং সমস্ত ডিটেলস, খরচের ডিটেলস, ট্রাভেল এজেন্সির ডিটেলস সব পেয়ে যাবেন আজকের পর্বে। চলুন তো আর দেরি কিসের, একটা সাজবেলা শেষ করে একটা সুন্দর সকালবেলা দিয়ে শুরু করি সুন্দরবনের দ্বিতীয় দিন। বাহ, একটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম সুন্দরবনের ট্যুরের দ্বিতীয় তথা শেষ দিন। বাইরে দেখতেই পাচ্ছেন কেমন কুয়াশা ছিল তখন, নদীতে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা চলে এলাম লঞ্চ ঘাটে। এখান থেকেই আমাদের শুরু হবে সুন্দরবন যাত্রার দ্বিতীয় তথা শেষ দিন। দেখুন কুয়াশা একবার দেখুন। আমাদের লঞ্চ ছেড়ে দিল পখিরালয় থেকে, যেখানে আমরা গতদিন রাতে ছিলাম। লঞ্চ ছাড়ার সাথে সাথেই আমাদের দেওয়া হলো ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। এরপর চলে এলো বহু আকাঙ্ক্ষিত চা। আমরা কালকে এসেছিলাম সজনেখালি ওয়াচ টাওয়ার দেখেছিলাম, তো আজকে আবার সজনেখালিতে আসলো। এখান থেকে একটা কাগজের সাইন মানে পারমিশন নিয়ে আমরা সুদর্ণখালি যাব, দোবাকি যাব। আসুন সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। সুন্দরবন জঙ্গল মূলত বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। আমরা গোমতী নদী থেকে সুদর্ণখালি খালে ঢুকলাম। এটা হচ্ছে পীরখালি 1, এরপরে পীরখালি 2 আসবে। আর আমরা যাব হচ্ছে এখন সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখতে। এই এসে গেলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। প্রথমেই ঢুকতে একটি বনদেবীর মন্দির দেখতে পেলাম আর চললাম ভিতর দিকে। চলুন ভিতরে কি কি রয়েছে আপনাদের একবার দেখাই। এখানে সব গাছের নাম লেখা আছে, দেখাচ্ছি সেগুলো। দেখুন গাছের নামগুলো। ওই নিচে যে গাছটা ওটা হচ্ছে মঠ গরান, এটা হচ্ছে পশুর। এই যে সুন্দরী, যার নামে সুন্দরবন, হচ্ছে গেউয়া। এই তো নিয়ে নিল গাছটার একটাও পাতা নেই, শুধু ডালপালা। ওয়াচ টাওয়ারে ওঠা যাক, উপর থেকে নিচটা কেমন দেখতে লাগে দেখে নিন। জঙ্গল আর জঙ্গল, মাঝখানে খাড়ি। এখন জল শুকিয়ে গেছে, এগুলো অন্য সময় জোয়ারের সময় ভরে থাকে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, ছবিতে যেগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি প্রাণী সুন্দরবনে দেখা যায়, অর্থাৎ সুন্দরবনে রয়েছে কম বেশি। আমি নামগুলো আর বলছি না। আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখে আমাদের লঞ্চ চলে এসছে, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেল। আমরা এখন দোবাকির দিকে এগোচ্ছি, এই দিকটা দোবাকি। এবার চলুন আমাদের লঞ্চের নামটা আপনাদের একবার দেখাই। আমাদের লঞ্চের নাম ছিল MV রিভার কিং। এখন দিয়ে গেল চিংড়ির পকোড়া, এই ভাই দিয়ে গেল। নাও একটা জিনিস খেয়াল করবেন যে এই মূল নদী থেকে যে খাড়িগুলো ভিতর দিকে ঢুকে গেছে সেগুলো জাল দিয়ে আটকানো থাকে।
অর্থাৎ ওপার থেকে কোনো বন্য প্রাণী এপারে না আসতে পারে বা এপার থেকে শিকারি ভিতরে শিকার করতে না যেতে পারে। চিংড়ি পকড়ার পরে আবার চাও দিয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে বনবিবি ঘরানি। আমরা বনবিবি ঘরানির দিকে যাচ্ছি। সেটা হচ্ছে পীরখালি 1, এইদিকে যেটা চলে গেল সেটা হচ্ছে সুন্দরখালি। আমরা এখন এদিকে যাচ্ছি, এটা হচ্ছে পীরখালি 2। একদম সময় মতন আমাদের লাঞ্চ চলে আসলো। আলু বড় করে কাটা আর কি, আলু ভাজা, ডাল, সাদা ভাত, আর দেখি কি রয়েছে, হ্যাঁ একটা মিক্সড সবজি দেখতে পাচ্ছি। বাহ, বেশ, লঞ্চে বসে খাওয়ার আনন্দই আলাদা। চারিদিকে জলরাশি, মাঝখানে আমরা খাচ্ছি। খুব ভালো, খুব মশলাদার খাবার বা খুব হালকা খাবার তাও না, একদম পারফেক্ট হয়েছে, সবাই খাচ্ছে, আমরা খাওয়াটাকে এনজয় করছি। ও আরও আছে, এটা হচ্ছে কাতল কালিয়া, এটা একটু মশলাদার। ও এরপরেও আছে এটা কি, গলদা চিংড়ি। বেশ, খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটা চলা লঞ্চের ওপর। এই যে দিকটা মাতলা, আর দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঝড়খালি। আমরা বাঁ দিকে এই যে দোবাকির দিকে চলে যাচ্ছি, এই যে বাঁ দিকটা, আর এইটা সোজা বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে খালি চোখে। আচ্ছা, আমাদের সাথে এক দাদা আছে যিনি ট্যুর অপারেটর, তার অনেক গেস্ট আছে এই লঞ্চে। তো রাজুদার থেকে শুনে নিই এই জায়গাটার বিশেষত্ব কি। এখানে চারিদিকে জল দেখা যাচ্ছে। রাজুদা কিছু বলো তো, এই জায়গাটার নাম পঞ্চমুখানি জায়গাটা। আচ্ছা, এবার চলে যাচ্ছে দোবাকি। হ্যাঁ, এটা দোবাকি, এটা বে অফ বেঙ্গল, এদিকটা বে অফ বেঙ্গল। আর আমরা গাজীখালি দিয়ে এলাম। মাতলা নদী চলে যাচ্ছে ডান দিকে। আচ্ছা, মাতলা হচ্ছে ডান দিকে, এই দিকে, তার ডান দিকে আছে হেরোভাঙ্গা। এবার আমরা সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ধরনের গাছকে এনজয় করি। 10,000 বর্গ কিলোমিটারে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং 34% রয়েছে ভারতবর্ষে। 6 ডিসেম্বর 1997 সালে সুন্দরবন ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। এখানে সুন্দরী গাছের আধিক্য বেশি বলে হয়তো এই বনাঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। এছাড়াও রয়েছে গেওয়া গাছ। সুন্দরবনে পাওয়া যায় সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও রয়েছে প্রচুর চিত্রা হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতির সাপ। গণনা অনুযায়ী এখানে রয়েছে 106টি রয়্যাল বেঙ্গল টাইগার এবং 1 লাখ থেকে 1.5 লাখ চিত্রা হরিণ। কিন্তু আমরা হরিণ দেখেছি, বাঘ দেখতে পাইনি। আচ্ছা দেখুন তো, একটা কিছু দেখা যাচ্ছে এরই মধ্যে। আচ্ছা, দূরে কিছু একটা শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। অবশেষে একটা কুমির মামার দেখা মিলল। যাই হোক, এটাই চোখের সান্ত্বনা, দেখে খুব ভালো লাগলো। চিড়িয়াখানার বাইরে প্রথম কুমির দেখলাম। এখন আমরা যাচ্ছি দোবাকির দিকে। লাঞ্চের পরে জঙ্গল দেখতে দেখতে একটু সহযাত্রীদের সাথে আলাপচারিতা। দেখতে দেখতে চলে এলাম দোবাকি। আমরা লঞ্চ থেকে নেমে দোবাকির সেই ক্যানোপি ওয়াকের দিকে এগোচ্ছি। আর এই ক্যানোপি ওয়াকের একটাই বৈশিষ্ট্য, আমরা থাকবো তারজালির ভেতরে আর বন্য প্রাণীরা থাকবে উন্মুক্ত আকাশের নিচে। যদি এখানে ফেব্রুয়ারি মাসের পরের থেকে আসেন, অবশ্যই ছাতা ব্যবহার করবেন। এখানে কিন্তু কোনো গাছের ছায়া আপনি পাবেন না, আপনি তার অনেক উপরে। আর যদি হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে এখানে একটা গ্যাপ রয়েছে যেখানে আপনি বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। এই ক্যানোপি ওয়াকটা কিন্তু একটা দীর্ঘ পথ।
আর হ্যাঁ, ও যে দূরে একটা বন শুয়োর দেখা যাচ্ছে, কিছু তো একটা দেখতে পেলাম দোবাকি এসে। আর এই ডান দিকে জল ছিল, সেখানে একটা গোসাপ ছিল। দোবাকি দেখা হয়ে গেলে আমাদের 2 দিন 1 রাত্রির সুন্দরবন ট্যুরের আর কিছুই বাকি থাকলো না। আমরা এখন লঞ্চে ফিরে যাচ্ছি, এখান থেকে চলে যাব গদখালি। যারা 2 রাত্রি 3 দিনের করবেন তাদের আরও কিছু পয়েন্ট দেখানো হবে পরের দিন, কিন্তু আমাদের ছিল 2 দিন 1 রাত্রির। আমাদের এখান থেকে বিদায় নিতে হবে গদখালির দিকে। আমরা যে এই টোটাল ট্যুরটা করলাম যে ট্রাভেল এজেন্সির হয়ে, তো তারা কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, কোথায় কোথায় ঘোরালো আমাদের, এই প্যাকেজের মধ্যে কি কি আছে আমরা তার থেকেই জেনে নিই। আসুন। হ্যাঁ, আমি সুরাজ, সুন্দরবন ট্রিপ কুইকলি ট্যুরিজম থেকে। আপনারা আমাদের কাছে আসুন, দাদা তো সমস্ত কিছু ডিটেলস দিয়েছে, খাওয়া দাওয়া, হোটেল, ঝুমুরনা, সমস্ত কিছু। আর বোটটাও দাদা দেখেছেন কত বড় বোট। কি দিচ্ছেন আপনাদের প্যাকেজ, কোথা থেকে কোথা থেকে? প্যাকেজ আমাদের কলকাতা টু কলকাতা, ক্যানিং টু ক্যানিং এবং গদখালি টু গদখালি, বিভিন্ন ডেট বিভিন্ন রকম আছে। আমাদের 2 নাইট 3 ডে, 1 নাইট 2 ডে, বা শুধুমাত্র 1 ডে যে ট্যুরগুলো হয়, গ্রুপ ট্যুর, ডেলি ট্যুর, ডেলি ট্যুর সব রকম হবে। সেইভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 8167671281। মানে আপনারা খুব বাজেট ফ্রেন্ডলি, মানে হ্যাঁ বলুন, মানে খুব কমের মধ্যে করে দাও, মোটামুটি সম্ভব স্বল্প মূল্যে করা হয় এখানে। আমাদের স্টার্টিং 1 ডে, শুধু 1 ডে করলে 1500 টাকা পার হেড, হ্যাঁ পার হেড পড়বে, এবং 1 নাইট 2 ডে করলে আপনার সেক্ষেত্রে 2200 টাকা। আর আপনি যখন 2 ডে 3 নাইট করবেন তখন সেক্ষেত্রে আপনার 3000 টাকা, 2800 টাকার মধ্যে যাবে। এবং 4 শেয়ারিং 2 শেয়ারিং হলে তার জন্য বিশেষ ছাড় আছে। আর গ্রুপ ট্যুর হলে এবং স্কুল ট্যুর হলে বা কর্পোরেট ট্যুর হলে তার জন্য আরও বিশেষ ছাড় আছে। তার জন্য নাম কি তোমাদের? নাম আমাদের সুন্দরবন ট্রিপ কুইকলি ট্যুরিজম। সুন্দরবন ট্রিপ কুইকলি ট্যুরিজম, কুইকলি ট্যুরিজম। আমাদের ফেসবুক সাইট আছে, ওয়েবসাইটে সমস্ত কিছু আছে। আর আমার নাম্বারটাও দাদা দিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। এই বললাম। কি ডিটেলস পেয়ে গেলেন তো? আর চিন্তা নেই, বেরিয়ে পড়ুন, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন, বেরিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। সুন্দর 2 দিন 1 রাত উপভোগ করলাম এই সুন্দরবনে এসে। আমাদের বাড়ি অ্যাকচুয়ালি পাহাড়ের কোলে। আমরা এসেছি শিলিগুড়ি থেকে। পাহাড় দেখতে দেখতে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, কিন্তু এই বিস্তীর্ণ জলরাশি সত্যি মুগ্ধ করে। আজ এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।